নমস্কার বন্ধুরা, আমার নবরত্ন চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমার জন্মদিনের দিন মার কাছে আবদার করেছি নিরামিষ খিচুড়ি খাবো, তাই মা বানিয়ে দিচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য মা যেটা করেছে, কড়ার মধ্যে চীনাবাদামটাকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছে। এরপরে দিয়েছে এর মধ্যে সোনা মুগ ডাল, আবার এটাকে একটু শুকনোভাবে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার সময় দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে, তো সেই সময় মুগ ডালটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি একসাথে, যেমন হচ্ছে আতপ চাল আর মুগ ডালটাকে একসাথে মা এটাকে ধুয়ে নিচ্ছে। এইভাবে রান্নাটাকে করে দেখবেন বন্ধুরা, আপনাদের দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে এসছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে, বিশ্বাস করুন। এবার গামলার মধ্যে দিয়েছে মা তেল, যার মধ্যে দিয়েছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিবে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। খিচুড়ি থেকে একটু আদার গন্ধটা আসলে বেশ ভালোই লাগে খেতে, তো সেই জন্য আদার পরিমাণটা বেশি দিতে হবে। আর দিয়েছি 3-4টে তেজপাতা। একসাথে সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে ধুয়ে রাখা ডাল আর চাল। একসাথে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ, মা দিয়ে দিয়েছে। এরপর এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দেবে মা 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটাকে নাও দিতে পারেন। জিরে গুঁড়োটা দিয়ে এর মধ্যে 1 চামচের একটু বেশি লবণ দেবে, দিয়ে নিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে। ভাজাটা হয়ে আসলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে, সেই মুহূর্তে এর মধ্যে জল দিয়ে দেবেন। জলটা আপনারা পরিমাণ মতন জলটা দেবেন। তো বন্ধুরা, মা মেয়ের রান্না যদি আপনাদের খুব ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলকে। পাশে থাকবেন আরও ভালো ভালো রান্না পেতে। আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করে আমরা দেখাতে পারবো। এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছে মা 1/2 চামচের মতন চিনি আর কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা আপনারা আগেও দিতে পারেন, আমার বাচ্চা ছোট আছে সেই জন্য চেরা লঙ্কাটা আমি পরে দিয়েছি। ঝালের পরিমাণটা একটু কমই রেখেছে, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। এইভাবে চেরা লঙ্কাটা দিয়েই আমরা ঢেকে দিয়েছিলাম। জলটাও শুকিয়ে এসছে, খুলে নিয়েছি ঢাকনা। খুলে নিয়ে দেখছি জল শুকিয়ে এসছে, আমার খিচুড়িও হয়ে এসছে। এই মুহূর্তে মা দিয়ে দিবে বাদাম, চীনাবাদাম আর কিশমিশ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মা দিয়ে দিবে 1/2 চামচের মতন ঘি। তো বন্ধুরা, এইভাবে রান্নাটা করে দেবেন, সত্যিই খুব ভালো লাগবে। কিন্তু দেখতে যেমন এটা সুন্দর হয়েছিল, বিশ্বাস করুন খেতেও খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা। আর বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর যারা খিচুড়ি লাভার তারা জানে খিচুড়ি খেতে কতটা টেস্ট লাগে বৃষ্টির দিনে। তো এইভাবে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। হয়ে গেছে মোটামুটি আমাদের রান্নাটা। মা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে সব কিছু সব জায়গায় সমানভাবে লেগে যায়, ঘি সব। সেই জন্য ঘিটা যাতে সব জায়গায় ভালো মতন করে লেগে গিয়ে যায়, সেই জন্য মা ঘেটে একটু ভালো করে নিচ্ছে। হয়ে গেছে। তো আজকের মতন টাটা। এভাবে করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে।